ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি বিষয়ক চুক্তি নিয়ে ফোন আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ওই মার্কিন কর্মকর্তা জানান, ফোন আলাপের বিস্তারিত পরে জানানো হবে। আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি করাতে চান বাইডেন। এদিকে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা করতে কাতারে বিশেষ প্রতিনিধি পাঠানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনা করতে ইসরায়েলের বিশেষ প্রতিনিধি হিসেবে কাতার যাবেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। সম্প্রতি যুদ্ধবিরতির ওপর জোর দিতে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে দেখা করেছেন। ২০২২ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন একটি হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ওই হামলায় ইসরায়েলের অন্তত ১২০০ মানুষ নিহত হয় এবং ২৫০ জনকে জিম্মি করে হামাস। এর প্রতিক্রিয়ায় গাজা অভিযান শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। যুদ্ধ শুরু হওয়ার পর গাজায় এখন পর্যন্ত ৪৬,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।